রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত আর ফুলেল শ্রদ্ধার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিষয়ে আরও জানব। যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রায়ের বাজারে এই মুহূর্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কি কর্মসূচি চলছে, জানাবেন বিস্তারিত। এই মাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই জুলাই আগস্টের যারা নিহত শহীদ তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এবং পরবর্তীতে তারা তাদের কবর জিয়ারত করেছে। কবর জিয়ারতের যে ফুল দিয়ে ফুল শ্রদ্ধা জানানোর পরে কবর জিয়ারতের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং তারা এখন এই মুহূর্তে গণমাধ্যমের সামনে নিশ্চয়ই কথা বলবে। আমরা যেমনটি জেনেছি যে আমরা ডাকসু ভবন থেকে বেলা 12টার দিকে এই কর্মসূচি উপলক্ষে তারা ডাকসু ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়েছে এবং এই মাত্র তারা রায়ের বাজার যে কবরস্থান অর্থাৎ শহীদদের যে গণকবর, সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি অর্থাৎ একটি রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের যে সাংগঠনিক যে কার্যক্রম অর্থাৎ একটি দলের আত্মপ্রকাশের পরে যে দলের যে সাংগঠনিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটি মূলত শুরু হলো এই শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে। এখন গণমাধ্যমের সামনে নিশ্চয়ই তারা কথা বলবে, যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা গণমাধ্যমের সাথে নিশ্চয়ই কথা বলবেন। কথা বলেন যদি তারা তাদের কর্মসূচি ঘোষণা করে বা পরবর্তীতে তারা তাদের এই সাংগঠনিক কার্যক্রম অর্থাৎ ছাত্র সংসদের এই যে সাংগঠনিক কার্যক্রম তারা কিভাবে পরিচালিত করবে সে বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার করে বলবেন। এবং ধারণাই করা যায় যে যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান অর্থাৎ জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের যারা নেতৃত্ব ছিল তাদেরকে নিয়েই গতকাল একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এবং তার ঠিক দুই দিন আগে এই বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ছাত্র সংগঠন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন সেটির আত্মপ্রকাশ হয়েছে এবং সেই ছাত্র সংসদটি আসলে আনুষ্ঠানিকভাবে তাদের আজকে এই যে শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম তারা শুরু করলো এবং তারা নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবে। গণমাধ্যমের সামনে তারা কি বলেন, কি কর্মসূচি, নতুন কোনো কর্মসূচি দেন কিনা সে বিষয়টি নিশ্চয়ই তারা কথা বললে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, আশিক, অনেক ধন্যবাদ আপনাকে।